আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তোমাদের সবাইকে বেসিক ম্যাথমেটিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমরা অবগত আছো যে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছিল। তো আমি আজকে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সঠিকভাবে এবং নির্ভুলভাবে। তো তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে নিজ থেকে লেখার চেষ্টা করবে। তো আজকে অ্যাসাইনমেন্টের ক্রমিক নং হচ্ছে 5। তারপর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে আয়না সমাচার। তো এইখানে যেই অধ্যায় থেকে দেওয়া হয়েছে তোমাদের পদার্থবিজ্ঞানের বই থেকে, সেই অধ্যায়টি হচ্ছে অষ্টম অধ্যায়, আলোর প্রতিফলন। তো এইখানের মধ্যে অ্যাসাইনমেন্টের মধ্যে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, মানে উদ্দীপকের মতো। সেটি হচ্ছে যে আয়নার সমাচার। তো অলরেডি তোমরা শিরোনামে লিখবে। তো আয়নার সমাচার, এইখানে আমরা বাসায় সাজগোজ করার জন্য সবসময় আয়না ব্যবহার করি। বলা যেতে পারে এ ধরনের আয়না আমাদের নিত্য ব্যবহার্য একটি জিনিস। এবার আয়নাটাকে হাত দিয়ে দেখলে বোঝা যাবে এটি একটি সমতল আয়না। তো ক হচ্ছে যে বাসায় ব্যবহৃত এ ধরনের আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব একে দেখাও। মানে এখানে ড্রয়িং করতে হবে কয়ের মধ্যে এটি কি বাস্তব না অবাস্তব, ঠিক এরকম করে একটা ড্রয়িং করতে হবে। তো আমাদের উদ্দীপকের ক্ষয়ের মধ্যে আছে, উদ্দীপক থেকে যে আমাদের ক্ষয়ের যে কোয়েশনটি এখানে বলা হয়েছে যে এখানে এ ধরনের আয়নার সামনে যদি একটি ছোট্ট বিন্দু এ কল্পনা করি তাহলে তারও একটি প্রতিবিম্ব তৈরি হবে। তুমি তোমার জ্যামিতি বক্সের বিভিন্ন উপকরণ ব্যবহার করে এ বিন্দুর প্রতিবিম্বের অবস্থান এঁকে দেখাও। তারপর আয়না থেকে এ বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত বের করে ফলাফলের উপর তোমার যৌক্তিক মতামত তুলে ধরো। তো কয়ের মধ্যে হচ্ছে 2, তারপর ক্ষয়ের মধ্যে হচ্ছে 4 মার্কস, আর গয়ের মধ্যে হচ্ছে 4 মার্কস। এটা গ হচ্ছে যে এবার একই আয়না ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে অল্প কোণে, মানে অল্প কোণ বলতে এখানে বোঝাতে চেয়েছে যে 5 থেকে 20 ডিগ্রি ঘুরিয়ে জ্যামিতি বক্সের সাহায্যে এ বিন্দুর প্রতিবিম্ব আঁকো। আয়না থেকে এ বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত কি একই থাকবে? তো ফলাফলের উপর তোমার যৌক্তিক মতামত তুলে ধরো। তো এইখানের মধ্যে আমাদের অ্যাসাইনমেন্ট এবং যে নির্দেশন দেওয়া আছে ঠিক ওই দুইটি জিনিসের উপরেই আমাদের ভিত্তি করে উত্তর করতে হবে। তো নির্দেশনার মধ্যে ক হচ্ছে যে প্রতিবিম্ব, খ হচ্ছে আয়না থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব, আর গ হচ্ছে আয়নার ঘূর্ণনের কারণে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব। তো ওই তিনটি বিষয়ের উপর আমাদের আনসার করতে হবে। তারপর এখানে অ্যাসাইনমেন্টের যেই ডিসক্রিপশন দেওয়া আছে এবং এখান থেকে 3টে কোয়েশন দেওয়া আছে, ঠিক একই ধারার মধ্যে এখানে নির্দেশন দেওয়া আছে। তো আমাদের একইভাবে কোয়েশনের উত্তর করতে হবে। তো আরেকটি কথা হচ্ছে, আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং আশা করি উপকৃত হবে এবং ভালো ফলাফল পাবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাচ্ছি। তো আমাদের নির্দেশনার মধ্যে কয়ের যে কোয়েশনটি ছিল সেটি হচ্ছে প্রতিবিম্ব। তো প্রতিবিম্বর যেই কোয়েশনের ধারাটি হচ্ছে বাসায় ব্যবহৃত আয়নায় বা সমতল আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা হচ্ছে অবাস্তব। চিত্রে এই অবাস্তব প্রতিবিম্ব আঁকা হলো। যেই কোয়েশনটা অ্যাসাইনমেন্টের উদ্দীপকের কয়ের যে কোয়েশনটি সেটি আমাদের ড্রয়িং করতে হবে। তো ড্রয়িংটি হচ্ছে, আমি অ্যাট ফার্স্ট এইখানে চিহ্ন দিয়েছি এইচ, ই এবং এফ। এইচ হচ্ছে হেড, ই হচ্ছে আই মানে মাথা চোখ, আর এফ হচ্ছে পা। কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে যে তীর চিহ্নগুলো তীর চিহ্ন বরাবর এখানে প্রতিফলিত হবে, তোমার প্রতিফলিত হবে এবং আপতিত হবে। তো এইখানের মধ্যে এইচ বিন্দু থেকে আপতিত হয়ে পি বিন্দুতে এবং পি বিন্দু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়েছে, চোখ মানে ই, আয়ে, তার মানে ই বিন্দুতে পড়েছে। তার মানে এইচ বিন্দু থেকে আপতিত হয়ে আলোটি পি বিন্দুতে এবং পি বিন্দু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়েছে। ঠিক আবারই এফ বিন্দু থেকে আপতিত হয়ে কিউ বিন্দুতে এবং কিউ বিন্দু থেকে প্রতিফলিত হয়ে ই বিন্দুতে, মানে আমাদের চোখে এসে পড়েছে। তো এইখানে আমরা এইচের যে প্রতিবিম্বটা হচ্ছে এইচ প্রাইম, মানে এটা হচ্ছে তোমার অবাস্তব, তাই আমি এইচ এবং এইচ প্রাইম দিয়েছি। আর এফ এর প্রতিবিম্ব হচ্ছে এফ প্রাইম, সেটি হচ্ছে অবাস্তব। তো আমাদের এখানে ঠিক একটা আয়নার মতো করে আঁকতে হবে। তো আমরা একটা লম্বা
রেখাংশ আঁকবো এম এবং এন, সেটিকে আয়নার মতো ব্যবহার করতে হবে। ঠিক এইভাবে উপলব্ধি করে আমাদের ড্রয়িংটা করতে হবে। তো ড্রয়িংটি আঁকার সময় আমাদের ঠিকভাবে আঁকতে হবে। যদি ড্রয়িংয়ে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের যে 2 মার্কস আছে, মানে এই কয়ের মধ্যে 2 নম্বর, এই নাম্বারটি পাওয়া যাবে না। তো এখানের মধ্যে আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের এইচ এম এর দূরত্ব যত সেন্টিমিটার, ঠিক এম এবং এইচ প্রাইমের দূরত্ব ঠিক একই রাখতে হবে। তারপর এখানে এইচ এবং এফ এর দূরত্ব যতটুকু, মানে যত সেন্টিমিটার, ঠিক এইচ প্রাইম এবং এফ প্রাইমের দূরত্ব ঠিকই একই রাখতে হবে। তাহলে আমাদের ড্রয়িংটি ঠিক এইভাবে আঁকতে হবে। আর তীর চিহ্নটি অবশ্যই দিতে হবে। তীর চিহ্ন দ্বারা প্রতিফলিত কোণটি হয়েছে এবং তোমার আপতিত কোণটি হয়েছে, সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই তীর চিহ্ন অবশ্যই দিতে হবে। তো আমাদের কয়ের যেই কোয়েশনটি ছিল, যে ড্রয়িংটি ছিল, এটি আমরা সমাপ্ত করেছি। এখন পৃষ্ঠা 2 এর মধ্যে আমাদের ক্ষয়ের যেই ডিসক্রিপশন সেটি দেওয়া আছে। তো পৃষ্ঠা 2 এ চলে যাও। তো পৃষ্ঠা 2 এর মধ্যে ক্ষয়ে আছে যে আয়না থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব। তো আয়না থেকে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব যদি আমরা ডিসক্রিপশন করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি ড্রয়িংয়ের প্রয়োজন হবে। আমরা একটি চিত্র আঁকতে হবে। ঠিক চিত্রটি হচ্ছে ঠিক এইরকম। তো ওই আমরা চিত্রটি যেভাবে এঁকেছি ঠিক পৃষ্ঠা 3 এর মধ্যে ঠিক এইভাবেই বর্ণনা দিয়েছি। তো তোমরা পৃষ্ঠা 3 এ চলে যাও, তাহলে ক্লিয়ার করে তোমরা ড্রয়িংটি বুঝতে পারবে। তো পৃষ্ঠা 3 এ হচ্ছে যে ড্রয়িংয়ের যে ডিসক্রিপশনটা, মানে বর্ণনা, এম এবং এম প্রাইম আয়নায় একটি লক্ষ্যবস্তু যা চিত্রে এম প্রাইম আয়নার সামনে অবস্থিত। এ বিন্দু হতে একটি রশ্মি এ ও পথে এসে আয়নায় ও বিন্দুতে আপতিত হয়ে ও পি পথে চলে যায়। আবার আরেকটি রশ্মি এ বিন্দু হতে সোজাসুজি আয়নায় আপতিত হয়ে সোজাসুজি প্রতিফলিত হয়ে, এখানে হয়ে হবে, প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই দুইটি প্রতিফলিত রশ্মিকে আয়নার পেছনে বর্ধিত করলে তারা এ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয়। অর্থাৎ এ প্রাইম হলো এ বিন্দুর বিম্ব। যেহেতু প্রতিফলিত রশ্মিদ্বয় প্রকৃতপক্ষে মেলেনি, তাই এ বিম্বটি হচ্ছে অবাস্তব। তো আমাদের পরবর্তীর পৃষ্ঠায় আমাদের ক্ষয়ের অবশিষ্ট উত্তর দেওয়া আছে। তোমরা পরবর্তী পৃষ্ঠা 4 এ চলে যাও। তো এখানে 4 এর মধ্যে চিত্রে এ বিন্দু থেকে রশ্মি আপতিত হয়ে ও বিন্দুতে, সেখানে ও এন অবিলম্ব আঁকা হলো। তারপর এম এ ও এন সমান্তরাল এবং এ ও তাদের ছেদক। তো সুতরাং এম এ ও সমান কোণ এ ও এন সমান থিটা আই একান্তর কোণ, আমরা ওইটিকে 1 নং সমীকরণ দিতে পারবো। তারপর আবার এ প্রাইম সমান্তরাল ও এন এবং ছেদক হচ্ছে এ প্রাইম ও পি। সুতরাং কোণ এম এ প্রাইম ও সমান কোণ এন ও পি সমান থিটা আর অনুরূপ কোণ। তাহলে আমরা এটিকে 2 নং সমীকরণে রাখতে পারবো। তারপর সমীকরণ 1 নং এবং 2 নং হতে পাই কোণ এম এ ও সমান কোণ এম এ প্রাইম ও, এটা হচ্ছে 3 নং সমীকরণ। তো এখন ত্রিভুজ এ এম ও ত্রিভুজ এ প্রাইম এম ও এ। তো পরবর্তী অংশটি পৃষ্ঠা 5 এ আছে, তোমরা পৃষ্ঠা 5 এ চলে যাও। তো পৃষ্ঠা 5 এর মধ্যে কোণ এম এন ও সমান কোণ এম এ প্রাইম ও সমান এম ও হচ্ছে সাধারণ বাহু, কোণ এ এম ও সমান কোণ এ প্রাইম এম ও এটি হচ্ছে সমকোণ বলে। তো সুতরাং ত্রিভুজ এ এম ও সর্বসম ত্রিভুজ এ প্রাইম এম ও। সুতরাং এ এম সমান এ প্রাইম এম, বা আমরা যদি এটিকে ক্যালকুলেশন করি তাহলে এ এম বাই মানে ভাগ এ প্রাইম এম সমান 1 আসবে। তারপর যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে এ এম অনুপাত এ প্রাইম এম ইকুয়াল টু 1 আসবে। তাহলে এর অবশিষ্ট অংশ পৃষ্ঠা 6 আছে। তো পৃষ্ঠা 6 যেহেতু আয়না হতে এ বিন্দুর দূরত্ব এবং আয়না থেকে তার প্রতিবিম্বের দূরত্বের অনুপাত 1, সেহেতু আমরা বলতে পারি এ বিন্দু হতে আয়নার দূরত্ব আর এ প্রাইম প্রতিবিম্ব থেকে আয়নার দূরত্ব সমান বা একই। মানে যদি আমাদের যেহেতু আয়না হতে এ বিন্দুর দূরত্ব এবং আয়না থেকে তার প্রতিবিম্বের দূরত্বের অনুপাত 1, সেহেতু আমরা বলতে পারি এ বিন্দু হতে আয়নার দূরত্ব আর এ প্রাইম প্রতিবিম্ব থেকে আয়নার দূরত্ব সমান বা একই থাকবে।
তো বিন্দুটি আয়নার যত সামনে অবস্থিত প্রতিবিম্ব আয়নার ঠিক ততটা পিছনে গঠিত হবে। তাহলে আমাদের ক্ষয়ের যে কোয়েশনটি ছিল ওই কোয়েশনের আনসার এখানেই সমাপ্ত হয়ে গিয়েছে। তো আমরা পরবর্তী পৃষ্ঠায় গয়ের যে কোয়েশন দেওয়া আছে সেটির আনসার দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখে নাও। তো পৃষ্ঠা সাথে হচ্ছে যে আয়নার ঘূর্ণনের কারণে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব। তো আয়নাকে ঘড়ির কাঁটার দিকে অল্প কোণে ঘুরিয়ে রাখলে আয়না হতে বিন্দুর বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের অনুপাত একই থাকবে। তো নিম্নে আমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো। তো এইখানে আমরা দুইটি সরলরেখা দেখতে পারতেছি, প্রায় একটি হচ্ছে মানে একদম সোজা বরাবর, একটা হচ্ছে একটু বাঁকা। তাহলে এখানে প্রথম যে অবস্থানটা মানে এম হলো, ওই এমটি হচ্ছে যে পূর্বের অবস্থা, আর এম প্রাইম হচ্ছে টিটা কোণ ঘুরানোর পরের অবস্থা। মানে আমরা টিটা কোণ যখন একটু ঘুরিয়েছি তখন এই পরবর্তী অংশটি হচ্ছে এম প্রাইম হলো টিটা কোণ ঘুরানোর পরের অবস্থা। তো এর পরবর্তী অংশ পৃষ্ঠা 8-এ আছে, তোমরা 8-এর দিকে লক্ষ্য রাখো। তো 8-এর মধ্যে আবার একই মানে চলে আসছে যে আমাদের এম হলো আয়নার পূর্বের অবস্থা আর এম প্রাইম হলো টিটা কোণ ঘোরানোর পরের অবস্থা, ঠিক ওই ড্রয়িং অনুযায়ী। তো আরেকটি ড্রয়িং করতে হবে এখানে। তো ওই ড্রয়িংয়ের যেই বর্ণনা আমরা কিভাবে এঁকেছি, কিভাবে বর্ণনা দিয়েছি পৃষ্ঠা 9-এ আছে, তোমরা পৃষ্ঠা 9-এ লক্ষ্য রাখো। তো পৃষ্ঠা 9-এ পৃষ্ঠা 8-এর যে ড্রয়িংটি ছিল ওই ড্রয়িংয়ের ডিসক্রিপশনটি হচ্ছে চিত্রে আয়না এম প্রাইমকে অল্প কোণে ঘুরিয়ে রাখা হয়েছে। এম প্রাইম আয়নায় এ বিন্দু থেকে একটি রশ্মি এ ও পথে এসে আয়নায় ও বিন্দুতে আপতিত হয়ে ওপি পথে চলে যায়। আবার আরেকটি রশ্মি এ হতে সোজাসুজি আয়নায় আপতিত হয়ে সোজাসুজি প্রতিফলিত হয়ে ফিরে আসে। তো এই দুইটি প্রতিফলিত রশ্মিকে আয়নার পেছনে বর্ধিত করলে তারা এ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয়। তো এর পরবর্তী অংশ পৃষ্ঠা 10-এ আছে, তোমরা লক্ষ্য রাখো। তো পৃষ্ঠা 10-এ হচ্ছে যে চিত্রে এ বিন্দু থেকে রশ্মি আপতিত হয়ে ও বিন্দুতে, সেখানে ও এন অবিলম্ব আঁকা হলো। এম এ ও এন সমান্তরাল এবং এ ও ছেদক। সুতরাং কোণ এম এ ও সমান কোণ এ ও এন সমান টিটা আই, এটি হচ্ছে 1 নং সমীকরণ। আবার এ প্রাইম ও এন সমান্তরাল এবং এ প্রাইম ও পি ছেদক। সুতরাং কোণ এম এ প্রাইম ও সমান কোণ এন ও পি সমান টিটা আর, এটি হচ্ছে 2 নং সমীকরণ। তো সমীকরণ 1 ও 2 নং থেকে পাই কোণ এম এ ও সমান কোণ এম এ প্রাইম ও, এটি হচ্ছে 3 নং সমীকরণ। তো এখন ত্রিভুজ এ এম ও ত্রিভুজ এ প্রাইম ও এম এ কোণ এম এ ও সমান কোণ এম এ প্রাইম ও। তাহলে পরবর্তী অংশ পৃষ্ঠা 11-এ আছে, মানে 11-এর মধ্যে আছে, তোমরা তা লক্ষ্য রাখো। তো পৃষ্ঠা 11-এর মধ্যে হচ্ছে যে কোণ এ এম ও সমান কোণ এ প্রাইম এম ও সমান এম ও, এটি হচ্ছে সাধারণ বাহু। তো ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ এ প্রাইম ও এম। তো সুতরাং এ এম সমান এ প্রাইম এম, বা আমরা এটাকে ক্যালকুলেশন করলে এ এম বাই এ প্রাইম এম সমান 1 আসবে। আমরা যদি অনুপাতে প্রকাশ করি তো এ এম অনুপাত এ প্রাইম এম সমান 1 আসবে। যেহেতু আয়না থেকে এ বিন্দুর দূরত্ব ও এ প্রাইম প্রতিবিম্বের দূরত্বের অনুপাত 1, যেহেতু আয়না থেকে এ বিন্দুর দূরত্ব ও এ প্রাইম প্রতিবিম্বের দূরত্বের অনুপাত 1, তাই আমরা বলতে পারি আয়নাকে ঘড়ির কাঁটার দিকে অল্প ঘোরালেও তাদের অনুপাতের কোনো পরিবর্তন হবে না। তো আমরা অল্প যখন ঘুরিয়ে আমরা উত্তর দিয়েছি, ঠিক একই আনসার এসেছে এবং ড্রয়িংটা শুধু জাস্ট অল্প ঘোরানো ছিল। তো ড্রয়িংয়ের যে ডিসক্রিপশনটা ঠিক ক্ষয়ের মধ্যে যে অংশটি দেওয়া ছিল ঠিক একইভাবে আমরা লিখলে হবে, কারণ এখানে কোনো পরিবর্তন হয় নাই। সেটি অল্প ঘোরানোর পরেও ঠিক আমাদের অনুপাতের কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তো ঠিক এইভাবে লিখলে আমাদের আনসারটি সঠিক হয়ে যাবে। তো আমি পরিশেষে বলতে চাই, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে ফেলবে, আর পরবর্তী যতগুলো আপলোড করব অবশ্যই পেয়ে যাবে।
তো আশা করি সবাই ভালো থাকবে। ধন্যবাদ।